এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো বাবার বাড়ি থেকে বেরিয়ে আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো এটা হচ্ছে প্রথমে এসে আমি আমার বারান্দার মানে অবস্থা দেখছিলাম যে কীরকম হয়েছে। মাশাআল্লাহ, গাছগুলা খুবই সুন্দর তরতাজাই ছিল। প্লাস কুমড়ো গাছটা কিন্তু খুবই বড় হয়ে গিয়েছে। আর এখানে পুঁই শাক তো আছেই, আর মরিচ গাছটা তো বড় হচ্ছে। আর নীলকণ্ঠ গাছটাও খুবই বড় হয়ে গিয়েছে। আমি তো প্রায় অনেক দিনই বাড়িতে থেকে এসেছি, যার কারণে আসলে গাছগুলো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। তো নীলকণ্ঠ গাছে কিন্তু ফুল ফুটেছে, 3টা ফুল ফুটেছে মাশাআল্লাহ, এখন রোজই ফুল দেয়। তো আমি এসেছি কিন্তু আরও অনেক দিন আগেই, শুক্রবারই এসেছি। তো এখনই তো গাছে মাশাআল্লাহ তরতাজা আছে, যা দেখে মনটা শান্তি হলো। আমার শাশুড়ি আম্মা, আমার ননদের মেয়েরা ওরা খুব যত্ন করেছে, যার কারণে গাছগুলো ভালো ছিল। আর বৃষ্টিও তো ছিল, বৃষ্টির কারণে আরও গাছগুলো তরতাজা ছিল। তো সকালবেলায় এখন এসে বাড়ি থেকে এসে স্বাস্থ্যটা খুবই একটু হয়ে গেছে। তো ভাবলাম যে আবার শুরু করি ডায়েট, দেখি 1 মাসে কতটুকু ওজন কমাতে পারি। তো 1 মাসে টার্গেট থাকে 5-6 কেজি এরকম টার্গেট থাকে ওজন কমানোর। তো আল্লাহর রহমতে ওরকম পারা যায়। তো আপনারাও চাইলে আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু ওজন কমাতে পারেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি পানি খেয়েছি, এই গ্লাসটা দিয়ে 1 গ্লাস পানি খেয়ে নিয়েছি। সাথে কিছু এক্সারসাইজ করেছি, যখন আমি হাঁটতে যেতে পারি না, যার কারণে ঘরে এক্সারসাইজগুলো করি। তারপর এখানে প্রায় 2 অর্ধেকটা লেবু নিয়েছি, শুধু 1 ফালি লেবু রয়ে গিয়েছিল। পুরাটা লেবু আমি চিপে নিয়েছি। নেওয়ার পরে চিয়া সিড দিয়েছি 2 চামচ, দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এখন হালকা কুসুম গরম পানি করে আমি এখন এই লেবু পানিটা খেয়ে নেব খালি পেটে। তো খালি পেট বলতে আগে পানি খেয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু লেবু পানি খাওয়ার আগে নর্মাল পানিটা খাওয়ার চেষ্টা করবেন। তো এখন এখানে আমি চার জন্য পানি বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি আম্মার আমি একটু চা খাবো, তো চা ছাড়া তো চলবে না। তো ডায়েট করলে কি হবে, চা খেতে হবে, দরকার হয় চিনি খাবো না, তারপর চা খেতে হবে। তো এখানে আমি এখন লেবু পানিটা খেয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী একটা পানি। সাথে চিয়া সিড খেলে আপনার প্রেশার লো থাকে, লো না, যাদের হাই প্রেশার তারা একটু কন্ট্রোলে থাকে, আর যাদের লো প্রেশার তাদেরটাও কন্ট্রোলে থাকে। তো এখানে চাও হয়ে গিয়েছে, আর আমি পাশ থেকে একটা ডিম পোস্ট করে নিয়েছি। তো শুধু চা আর ডিমটাই খাবো, রুটি কিছু খাবো না। আর এখন বেশিরভাগই রান্না ইউজ করা হচ্ছে সরিষার তেল। তো ডিমটাও কিন্তু আমি সরিষার তেলে ভেজে নিয়েছি, খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, দিয়ে ডিমটা পোস্ট করে নিয়েছি। তো চা খেয়ে নিয়েছি। চার ভিতরে কিন্তু আমি চিনি দিইনি, আমারটা একদম চিনি ছাড়া চা ছিল। আর একটু ডিম খাচ্ছিলাম একটু একটু করে। তো এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। চাইলে আপনারা শসাও রাখতে পারেন। তো আমি আর শসাটা খাইনি, প্রচুর পরিমাণে পানি খেয়েছি, যার কারণে পেট একদম ফুল হয়ে গিয়েছে। তো এখন আমি একটু একটু করে ডিমটা খাবো আর চাটা খাবো, বাস এতটুকুই। আপনারা চাইলে একটা রুটি খেতে পারেন, কিন্তু খাবারটা আস্তে আস্তে কন্ট্রোলে আনলে হয় কি, আমাদের স্বাস্থ্যও ভালো থাকে এবং যে কোনো কাজ করতে মনটাও ভালো থাকে। আর আপনাদের সাথে আজকে আরেকটা জিনিস শেয়ার করতেছি। এটা হচ্ছে আমি একটা রিং নিয়েছি, অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছিলাম। তো সেই জমানো টাকা দিয়ে আজকে একটা রিং নিয়েছি। তো আমার এর আগে একটা রিং হারিয়ে গিয়েছে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করবেন, আমার বাম হাতে 2টা আংটি ছিল, তো একটা আংটি হারিয়ে গিয়েছে। তো মনটা খুবই খারাপ ছিল। অনেক দিনের আংটিটা ছিল, আমার প্রায় 9 বছর আমার হাতে ছিল, আংটিটা হারিয়ে গিয়েছে। তো তারপর থেকে আবার কিছু টাকা জমিয়ে আমি আংটিটা কিনেছি। আর আসলে নিজে টাকা জমিয়ে বা নিজে উপার্জন করে কোনো কিছু কিনা, তো সেটার কিন্তু আনন্দের শেষ থাকে না, তাই না? তো সেই অনুভূতিটাই তখন আমার হচ্ছিল যে কিছু টাকা জমিয়ে আমি একটা আংটি কিনেছি, এর আগে একটা ব্রেসলেট নিয়েছিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন আমি কেক নিয়ে কাজ করছি। তো ওইখান থেকেই আস্তে আস্তে কিছু টাকা জমিয়ে এই রিংটা নিয়েছি। আংটিটা ছোটোর ভিতরে খুবই ভালো ছিল। আমি অনেক দিন আগে আংটিটা চয়েস করে রেখে এসেছিলাম যে নিব এক সময়। তো এখন যাক, আংটিটা ঘুরে ফিরে আমার কাছে এসেছে। তো ছোটো হলেও জিনিসটা খুবই কিউট ছিল। তো সংসারের পাশাপাশি, বাচ্চা সামলানোর পাশাপাশি একটু কেকের বিজনেস করছি। তো এখন আবার ওরকম নেই বললেই চলে, কোনো মতে আর কি।
চলতেছে। তো দোয়া করবেন সবাই যেন সামনে আরও ভালো কিছু করতে পারি। এখন দুপুরে রান্নাবান্নার জন্য চলে আসলাম। এখানে তেলাপিয়া মাছ ভাজি করতেছি, সাথে ছিল একটা ছোট রুই মাছের মাছ ছিল। তো এখন মাছগুলা ভেজে তারপর আমি তরকারিটা বসিয়ে দিব। তো বললামই তো, এখন বেশিরভাগই সরিষার তেল রান্না করা হচ্ছে, কারণ আমাদের ঘরের সবাই এখন স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছি। তো দেখি কয়দিন কন্টিনিউ করতে পারি। তো আজকে লাউ রান্না করব মাছ দিয়ে। তো এখানে এক চুলায় আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এই চুলার ভিতরে আমি লাউর জন্য যেই পেঁয়াজ মশলা কষাবো তার জন্য আরেকটা পাতিল নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখানে সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা একটু লাল হওয়ার পর একটু পানি দিয়েছি। এখন আমি যে বাকি বাটা মশলাগুলো আছে এগুলো দিয়ে দিব। তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো লাউ রান্না করার ক্ষেত্রে কিন্তু রসুন বাটাটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প একটু, মরিচের গুঁড়া অল্প একটু, ধনিয়ার গুঁড়া অল্প একটু। লাউর তরকারিতে এত মশলা তো দেওয়া লাগে না, খুবই অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো এই তো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি লাউগুলা দিয়ে দিব। তো আমরা যারা ডায়েট করতেছি তাদের জন্য কিন্তু লাউ পেঁপে খুবই ভালো। যত বেশি পরিমাণে লাউ খাওয়া যেতে পারে, পেঁপে খাওয়া যেতে পারে, ততই কিন্তু ভালো। তো আমি যেভাবে চলি আসলে সেভাবে যদি কেউ কন্টিনিউ করতে চায়, ডায়েট করতে চায়, তারা চাইলেই কিন্তু ভাত খেয়েও কিন্তু ওজন কমানো যায়। তো যারা ভাত না খেয়ে আমরা যে ওজনটা প্রথমে কমিয়ে থাকি, পরে কিন্তু যদি ভাত খাই তাহলে কিন্তু ওজনটা অনেক পরিমাণে বেড়ে যায়। তার নিজে প্রমাণ আমি, কারণ আমি প্রথমে কিটো ডায়েট করেছিলাম, প্রায় অনেক স্বাস্থ্য শুকিয়ে ফেলেছি। পরে যখন আস্তে আস্তে আপনার ভাই আসলো, বাড়িতে বিয়ে শাদী হলো, তারপর খাবার একটু আনকন্ট্রোল হয়ে গিয়েছে, ভাত খাওয়া ধরে ফেলেছি, আমার কিন্তু একদম ওভার সাইজ হয়ে গিয়েছিলাম। তো এখন আবার সেই ডায়েটটা করতেছি অল্প পরিমাণে ভাত রেখে। তো এখন লাউটা বসিয়ে দিয়ে আমার এখানে চুলের জন্য একটু তিসি ভিজিয়ে গরম করে নিচ্ছি। তিসির পানিটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। তো এই তিসিটা আমি ভালো করে জাল দিয়ে এটার পানিটা ছেঁকে তারপর ঠান্ডা করে আমি চুলে দিব, গোড়ায় দিব না, চুলের আগায় এরকম দিব আর কি। এতে কিন্তু চুলগুলা খুবই হেলদি থাকে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে লাউ রান্নাটাও হচ্ছে। তো তিসিটা খুবই উপকারী চুলের জন্য। আর এখানে মাছগুলা ভাজা হয়ে গিয়েছিল, এখন মাছগুলা দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে এখন ঢেকে রেখে দিব, আর ভাজি করব আজকে। তো এখানে লাউ রান্না হয়ে গিয়েছে, আর এই তো ভাজিটাও বসিয়ে দিয়েছি। এগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার ছেলে মাদ্রাসা থেকে চলে এসেছে, ওকে একটু দেখা লাগতো। তো ভিডিও করব না এগুলো করব, তার কারণে ভাজিটা অফ ক্যামেরাতেই বসিয়ে দিয়েছিলাম। লাউর ছোলকা প্লাস আলু দিয়ে ভাজিটা কিন্তু খুবই মজা লাগে। তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তাই তো আমি দুপুরের খাবার নিয়ে বসে গিয়েছি। এখানে কিন্তু আমরা যে মেজারমেন্ট কাপগুলা, এই কাপ দিয়ে 1 কাপ ভাত নিয়েছি, অল্প একটু ভাজি প্লাস লাউ নিয়েছি বেশি করে, আর শসা নিয়েছি। খাওয়ার আধা ঘন্টা আগে কিন্তু আমি প্রায় 1 গ্লাস পানি খেয়ে নিয়েছি। তো এতে কিন্তু খিদাটা কম লাগে, ভাত খেতে এত মনে চায় না। আর 1 সপ্তাহ এরকম করে চললে কিন্তু ঠিক হয়ে